আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। খেতে অনেক মজাদার, সুস্বাদু, যেটা আমরা কাঁঠালের বোঁতা দিয়ে তৈরি করব। আসলে আমরা অনেকেই জানি না কাঁঠালের বোঁতা দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। আমি নিজেও আগে জানতাম না। আমার বউ আমাকে তৈরি করে খাওয়াইছে। অনেক মজাদার রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছেই সেটা ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা কাঁঠালের বোঁতাটাকে পরিষ্কার করে কেটে নিব, চামড়াটা ছিলে নিব। তারপর আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিব পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে তারপর আমরা এটাকে বুটের ডালের সাথে চুলায় গরম পানিতে সিদ্ধ করব। দেখেন আমাদের ধোয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরা করে নিব সিদ্ধ করার জন্য, যাতে গরম পানিতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমরা এটাকে ছোট ছোট টুকরা করে নিয়ে পানিতে ছোলার ডালের সাথে, মানে বুটের ডাল যেটাকে বলে, বুটের ডালের সাথে কাঁঠালের বোঁতা একসাথে দুইটাকে সিদ্ধ করব। বুটের ডালের সাথে আমরা এটাকে এবার সিদ্ধ করব। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, গরম মশলা রেডি করে রাখলাম। এবার আমরা সিদ্ধ করতেছি গরম পানিতে। সিদ্ধ করার জন্য চুলায় জাল দিয়ে দিলাম। আমরা যেহেতু এটা কারেন্টের চুলায় রান্না করতেছি, সো আমরা 2000 ওয়াটে দিতেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন তাপমাত্রা দিলেই চলবে। এক টেবিল চামচ লবণ দিতে হবে। আপনারা যতটুকু বানাবেন ততটুকু আপনাদের পরিমাণ মতন আপনারা লবণ দিয়ে নেবেন। এখন আমাদের এটা কি সুন্দর দেখেন সিদ্ধ হচ্ছে। অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেই হয়ে যায়। আমাদের সিদ্ধ প্রায় শেষ। দেখেন এবার হলো চুলা থেকে নামানোর পালা। এখন আমরা এটা নামালাম, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। আমরা এটা দেখে নিব সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ আমাদের পুরোপুরি হয়েছে। এখন এটাকে আমরা ব্লেন্ড করব। ব্লেন্ডার মেশিনেও ব্লেন্ড করতে পারেন, শিলপাটা চাইলে শিলপাটা তো ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করার পরে আমরা 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, গরম মশলাটা ফাঁকি 1 টেবিল চামচ, পরিমাণ মতন লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন কুচি, একটা ডিম। এখন সবগুলো আমরা এর মধ্যে ঢেলে দিব। দিয়ে একসাথে লবণ পরিমাণ মতন দিয়ে, বেসন দিয়ে, ডিম দিয়ে সবগুলা একত্রে মাখাবো।
এবার আমরা সবগুলোকে একসাথে মাখাবো, ভালো করে মাখাবো। মাখানোর পরে অল্প কিছুক্ষণ আমরা এটাকে রেখে দিব। দেখেন আমরা মাখাইতেছি বেসন, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, গরম মশলা সবকিছু একত্রে আমরা এটাকে মিক্স করি। মাখানো আমাদের অনেকটা প্রায় কমপ্লিট, মাখানো হয়ে গেছে প্রায়। এখন আমরা এটাকে 30 সেকেন্ড 20 সেকেন্ডের মতন রেখে দিব। দেখেন মাখানোর কাজটা আমাদের প্রায় কমপ্লিট। কত সুন্দর হয়েছে দেখতে লাগতেছে, কত ভালোভাবে মাখানো হয়েছে। কাছে থেকে দেখাই আপনাদেরকে, একটু ভালোভাবে মাখালে জিনিসটা ভালো মতন মিক্স হয়। এরপরে আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচে আদা বাটা এর মধ্যে দিব, যাতে আরও টেস্ট একটু বৃদ্ধি পায়। এখন আমরা ভালোভাবে মাখানো শেষ, এটাকে ভাজার জন্য তৈরি করব। সুন্দর করে গোল করে তারপর টিকিয়া যেভাবে ভাজে, পেঁয়াজু যেভাবে ভাজে সেভাবে এটিকে প্রস্তুত করব। কড়াইটা চুলায় দিছি, গরম হচ্ছে। আমরা তেল দিলাম, সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু ভালো করে গরম করে নিব, যাতে করে ঠান্ডা তেলে তো ভাজা যায় না। সয়াবিন তেলটা একটু গরম করলে তারা ভালো করে, তাহলে ভাজতে একটু সুবিধা হবে, একটু তাড়াতাড়ি হবে। বেশি গরম করে না আপনারা আবার, তাহলে পোড়া পোড়া কালার হয়ে যাবে আর খেতে সুস্বাদু লাগবে না, একটু তিতা তিতা লাগবে। ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে বেশি ভাজাটা যাতে বেশি পুড়ে না যায়। দেখেন আমরা এখন তেল আমাদের প্রায় গরম হয়ে গেছে, আমরা এখন একটা একটা করে দিব। তেলের ভিতরে যে সোয়াদ প্রথমে দিয়েছে বিসমিল্লাহ করে, এটা সোয়াদ নিজে বানাইছে। সোয়াদ ওটা নিজে বানাইছে, যে নিজে বানাবে নিজে খাবে, আমাদেরকে দিবে না, একটুও দিবে না সে। সোয়াদ তোমারটা আমি খেয়ে ফেলবো। সোয়াদ তোমারটা আমি খাবো। না না আমি খাবো। না না আমি একটু খাবো। না দেখেন আমাদের এগুলা ভাজা, শুধু লক্ষ্য রাখবেন যাতে নিচে তলায় ধরে না যায়। উল্টা পাল্টা করে আমরা সব দিকেই ভাজবো, কিন্তু প্রথমে আগে আমরা নিচের দিকে ভাজবো। নিচে একটু উঠে দেখব, দেখার পরে যদি দেখি নিচের দিকে ভাজা হয়েছে, তখন আমরা এটাকে উল্টায় দিব। আমাদের ভাজার কাজ সম্পূর্ণ হচ্ছে। এই যে আমরা উল্টায় দেখতেছি যে নিচের দিকে হয়েছে নাকি। নিচের দিকে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে, তলায় একটুও ধরে নেই, কারণ আমরা বেশিক্ষণ তলার দিকে রাখি নেই,
এখন আমরা উল্টা পাল্টা দিতেছি যাতে দুনো পাশে যাতে দুই পাশেই যাতে ভালো করে ভাজা হয়। আমার একটু ঠান্ডা লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, বেশি লাগে না। সোয়াদেরটা তো অনেক ভাজা হয়ে গেছে। সোয়াদ, দেখো দেখো কত সুন্দর ভাজা হয়েছে তোমারটা। কই? এই যে দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আমারটা কই? তোমারটা নিচে পড়ে গেছে বাবা, ভাজা হইতেছে এখন, বুঝছো? ভাজা হইলে তখন তুমি দেখতে পারবে কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক 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 ঠিকই ঠিক 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 বলতেছো। আমার ছেলে অনেক দুষ্টু, বুঝছেন, কিন্তু আবার আসলে কি মাঝে মাঝে এমন বকা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো ভালোই ভাজা হচ্ছে, ভাজাগুলো অনেক সুন্দর হইতেছে। এভাবে সুন্দর করে আপনার ভাজবেন। ভাজার পরে এ পাশে যখন একটু লাল হয়ে যাবে তখন উল্টা পাশ করে দিবেন, যাতে ওই পাশে ভিতরে যাতে কাঁচা না থাকে। দেখতে হবে যাতে ভিতরে যাতে কাঁচা না থাকে, ভালো করে ভাজতে হবে, ভিতরে যাতে কাঁচা না থাকে। আমরা বাদ বাকিগুলো রেডি করে রাখছি, এগুলো উঠাইলে তখন ওগুলা দিব। একসাথে বেশি দিবেন না, একসাথে 4টা 5টা 6টা করে দিবেন, যাতে নাড়তে চাড়তে উল্টা পাল্টা। আমার কাছে রেসিপিটা টেস্ট লাগে সম্পূর্ণ গরুর মাংস দিয়ে টিকিয়া তৈরি করলে যেরকম লাগে সেরকম মজা লাগে। আশা করি আপনাদের কাছেও লাগবে। আরো কিছু দুধ লাল করে নেব যাতে ভিতরে কাঁচা না থাকে। আমাদের ভাজা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে, লাল টকটকে হয়ে গেছে। ভাজলে প্রায় এরকম হয়ে যাবে, আরো মচমচে করে ভাজলে তাড়াতাড়ি করতেছি আমরা, এই জন্য এরকম কালার হয়েছে। ঠান্ডা হলে এটাকে আরো সুন্দর দেখতে দেখা যাবে। আমরা নামাইতেছি এবার চুলা থেকে। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। সব ব্যস্ত হয়ে গেছে, কত তাড়াতাড়ি নামাবো, নামাইলে সে খাবে। মেনলি সে তারটা নামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তেলটা ভালো করে ঝরায় নিতে হয়।
ও দেখেন, আমার দেখে তো জিভে পানি চলে আসছে, খাইতে যে কি মজা হবে আজকে। স্বাদ বাবা, বাবা দেখো আমাকে কত দাও। সুন্দর হয়েছে, মা দেখো কত সুন্দর কালার আসছে। আমাকে একে দাও। ওয়াও, বাবা আসো, আসো দেখো কেমন লাগতেছে। ভালো লাগতেছে না বাবা? দেখো কত সুন্দর লাগতেছে। আমরা এখন এটাকে চুলা থেকে নামানো শেষ। এবার আমরা এটাকে নিয়ে যাই, একটু ঠান্ডা করি। এই যে টেবিলে নিয়ে আসছি, দেখেন কত সুন্দর লাগতেছে এখন দেখতে, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে। এইবার আমরা এটাকে মজা করে খাবো, তাই না বাবা? দেখেন ভাজার পরে ভিতরে ভেঙে দেখাইতেছি, কত সুন্দর কালার লাগতেছে। ভাজা কিন্তু একটু কাঁচা হয় না, সম্পূর্ণ ভাজাই হয়েছে। প্লেটে সাজাই। আমাদের কমপ্লিট, এখন আমরা খাবো। আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটা লাইক দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে টিপ দিয়ে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিয়েন, যাতে অন্যরাও দেখতে পারে, রেসিপিটা শিখতে পারে। আর দয়া করে কমেন্টস করে জানাবেন, যাতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের সেটা সংশোধন করতে পারি, আর নতুন করে যাতে আবার ভালো করে আরো ভালো কোনো কিছু নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।